সন্ত্রাসী দল ইসকনকে সরকারিভাবে নিষিদ্ধ করা হোক। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে কড়া নোটিশ দেওয়া হোক, মুসলমানদের নিরাপত্তা দেয় যদি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চায়। ইসকনের লোকেরা একজন মুসলমান আইনজীবীকে হত্যা করলো। ইসকনের লোকেরা সন্ত্রাসী কিনা বলেন? কত কত জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়। দলবান্ধা, অস্ত্র নেওয়া, নির্দোষীকে হামলা করা। ইসকন একটা দলের নাম। এরা অস্ত্র ছাড়া লোকটারে হত্যা করছে না অস্ত্রের দ্বারা? লোকটা দোষী ছিল না নির্দোষ? সুতরাং কোনো সন্দেহ নাই এই উগ্র হিন্দুদের সংগঠন ইসকন বাংলাদেশের একটা বিস্ফোরা, এটা একটা সন্ত্রাসী দলের নাম। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এই ঐতিহ্যবাহী জামিয়া সাদিয়া রায়দরের বার্ষিক মহাসম্মেলনে আমরা যদি স্লোগান দেই ইসকনের সন্ত্রাসীদেরকে গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, কিছু হবে না। সরকারের টনক নড়বে দূরের কথা, সরকারের কানেও হুঁচবে না। এই জন্য আমরা হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আগামী সোমবার সকাল 10টায় নিউ ফিল্ডে একত্র হব হবিগঞ্জের সমস্ত শান্তিপ্রিয় জনগণ। সেখান থেকে হবিগঞ্জ শহরে আমরা মিছিল করব। সেই মিছিলের পক্ষ থেকে প্রশাসনকে স্মারকলিপি দেব। স্মারকলিপিতে 1 নম্বরে উল্লেখ থাকবে এই সন্ত্রাসী দলের নেতা, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী এই চিন্ময় কৃষ্ণ দাসাকে ফাঁসি দেওয়া হোক। আমি সংগ্রাম পরিষদের একজন নগণ্য দায়িত্বশীল হিসাবে হবিগঞ্জের সর্বস্তরের শান্তিপ্রিয় নাগরিকদেরকে হবিগঞ্জের সোমবারের এই বিক্ষোভ মিছিলে যোগদান করার জন্য দাওয়াত দিচ্ছি। আপনারা শুধু যাবেন তাই নয়, আপনাদের সকলের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে নিয়ে সোমবার সকাল 10টায় নিউ ফিল্ডে যাবেন। সেখান থেকে আমরা স্মারকলিপি দিব প্রশাসকের কাছে। বিশেষভাবে স্মারকলিপিতে 3টা দাবি উল্লেখ থাকবে। 1 নম্বর, এই সন্ত্রাসী নেতা দাসাকে ফাঁসি দেওয়া হোক। 2 নম্বর, সন্ত্রাসী দল ইসকনকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। 3 নম্বর, এই দাসারে গ্রেফতার করার কারণে ভারতে বাংলাদেশ সরকারকে নোটিশ দিছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য। হিন্দুরার নিরাপত্তা বিঘ্ন হইল কোথায়? জামাই আদর কইরা তোরারে দুর্গা পূজা করতে দিছি, আর তোরার দেশও আমরার মুসলমানরে ফাটার মতো বলি দেশ, আর মুসলমানের মসজিদ বাঙ্গিয়া মন্দির বানাস। বাংলাদেশের মুসলমান এতই ভদ্র, এতই সভ্য, এতই শান্তিপ্রিয় যে বাংলাদেশের 17 কোটি মুসলমান আজ পর্যন্ত বাংলাদেশের কোনো একটা হিন্দুদের মন্দির ভাঙ্গে নাই। কিন্তু ভারতের মালাউনরা মুসলমানদের শত শত মসজিদ ভেঙ্গেছে। বাংলাদেশে কোনো মুসলমান হিন্দুকে হত্যা করেনি। ইন্ডিয়ার হিন্দুরা মুসলমানদেরকে সবসময় হত্যা করে চলেছে। এই বেহায়া বেলাদা, বাংলাদেশের সরকারকে নোটিশ দিতে হবে না। আমি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তোরে নোটিশ দিলাম, ভারতের মুসলমানদের জানমাল ইজ্জতের নিরাপত্তা দে। ভারতের মুসলমানদের কুরবানির সময় গরু জবাই করার নিরাপত্তা দে। ভারতের মুসলমানদের
কথাটা একটু ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে। কেতনা বড় বেহায়া বেলাদা হইলে ভারত সরকার বাংলাদেশ সরকারকে নোটিশ দিতে পারে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চাইয়া। বাংলাদেশের কোন হিন্দুর নিরাপত্তা কোন দিন নষ্ট হইল? মালাউনের দল মুসলমান আইনজীবীরে হত্যা করছে, নিরাপত্তা মালাউনের দলের নষ্ট হয়েছে না মুসলমানের নষ্ট হয়েছে? তাহলে নোটিশ তো আমাদের দেওয়ার কথা ছিল, তোরা ফাল্টা নোটিশ দেন ভাইয়া কোথাকার। এই জন্য আগামী সোমবারে আপনাদের সকলের দাওয়াত। আগামী সোমবার সকাল 10টায় নিউ ফিল্ডে আপনারা সকলে একত্র হলে পরে আমরা প্রথমে সমস্ত টাউনে মিছিল করব, এরপরে সরকার প্রশাসনের কাছে স্মারকলিপি দিব। স্মারকলিপির মধ্যে আমাদের প্রধান 3টা দাবি থাকবে। 1 নম্বর, সরকারের কাছে দাবি থাকবে এই সন্ত্রাসী নেতা দাসারে ফাঁসি দেওয়া হোক। 2 নম্বর, সন্ত্রাসী দল ইসকনকে সরকারিভাবে নিষিদ্ধ করা হোক। 3 নম্বর, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে কড়া নোটিশ দেওয়া হোক, মুসলমানদের নিরাপত্তা দেয় যদি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য জানে মালে এগিয়ে আসার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।